আসসালামাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিএফ শাইন কলেজে অ্যাপ্লাই করবেন। তো অনেকে বিজ্ঞপ্তিতে দেওয়া থাকে কিন্তু অ্যাপ্লাই করার নিয়মটা দেওয়া থাকে না, বলে অনলাইনে আবেদন। তো দেখেন কিভাবে অ্যাপ্লাই করবেন। তো আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো এখান থেকে আসার পরে আপনারা এখানে আপনি এখানে যে সার্চ অপশানটা আছে এখানে লিখবেন বিএফ শাহিন কলেজ, তারপরে জবস কথাটা লিখে দিবেন। লেখার পরে আপনি ইন্টারে ক্লিক করবেন। এখানে দেখেন বিএফ জবস যে হোম পেজটা আছে, এটা হচ্ছে মূল বোর্ডের যে হোম পেজটা, এটা ঢাকার। তারপরে এখানে দেখেন যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এটা আপনি এখানে জাস্ট দেখতে পাবেন। হ্যাঁ, তো এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনি দেখে তারপরে এখানে নিচে যাবেন। এখানে দেখেন লগ ইন রেজিস্ট্রেশন আবেদন যে অপশানটা আছে, এটার মধ্যে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি বিজ্ঞপ্তিটা দেখবেন। দেখার পরে এখানে আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন হিসাবে এই ডাটাগুলো আমি একটু ব্লুয়ার করে দিচ্ছি, কারণ পরবর্তীতে এটা ইউটিউব সমস্যা করে। তো এখানে আপনার যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে পরবর্তী যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। আসার পরে এখানে আপনি এই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করবেন। দেখেন এখানে আমি ফর্মটা ফিল আপ করি। আপনার যাবতীয় নাম ঠিকানা এখানে দিয়ে দিবেন, আপনার ফটোটা দিবেন। এখানে ফটোটা সাইজ বলছে যে এখানে পিএনজি অথবা জেপিজি যে কোনো ফাইল হলেই চলবে, 1024 কেবি হইতে হবে, আর তার সিগনেচারটা দিতে হবে। তা আমি এখানে দেখেন ছবি দিয়ে দিচ্ছি। তো এখানে ছবি সিলেক্ট করে দিবেন। তো দেখেন ছবি আমার দেওয়া শেষ। তারপর এখানে আপনার যে সিগনেচারটা আছে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখেন নিচে সাবমিট নামে একটা অপশান আছে। তারপরে আই কনফার্ম অল দিস অ্যাপ্রুভাল ইনফরমেশন, সব ঠিক আছে। আরেকবার আপনি আপনার নাম ঠিকানা সব কিছু একটু দেখে নেবেন, সব ঠিক আছে কিনা দেখে নেওয়ার পরে এখানে জাস্ট আই এম কনফার্ম, তারপরে এখানে সাবমিট ক্লিক করার পরে দেখেন এখানে আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন এখান থেকে একটা আপনার পিনকোড যাবে। এই পিনকোডটা আপনি এখানে সেট করে দিবেন। তারপরে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এই ফর্মটা পূরণ করতে হবে। যে দেখেন এখানে এক্সপিরিয়েন্সও দিলাম, তারপরে ট্রেনিংও দিলাম, কি আপনার যদি যোগ্যতা থাকে সব কিছু দেওয়ার পরে এখানে দেখেন সংরক্ষণ যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করার পরে দেখেন আপনার যাবতীয় যে সিভিটা আছে সেটা এখানে উঠে আসবে। এখানে চাইলে আপনি আবার এডিট করতে পারবেন। এরপরে দেখেন এখানে আপনি আপনার যে বিষয় আছে, বিষয়ের পাশাপাশি আপনি যেটাতে আবেদন করতে যাচ্ছেন, যে পদের পাশে আবেদন করতে যাচ্ছেন, এখানে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন।